ভগবান বিষ্ণুর প্রকাশ নানা যুগে নানা অবতারে। তার 10 অবতারের নানা কীর্তি আমাদের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। এর মধ্যে নৃসিংহ বা নরসিংহ অবতার বেশ উল্লেখযোগ্য। কেন এমন অদ্ভুত বেশে ধরা দিয়েছে স্বয়ং ভগবান। বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপু বধ যদি তার একটা কারণ হয়, তবে অবশ্যই অন্য পরতে থাকবে ভক্ত প্রহ্লাদের কথা। আসুন আমরা সবিস্তারে এই কাহিনী আজ শুনি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তেমনি আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো ভগবান বিষ্ণু কেন নৃসিংহ বা নরসিংহ অবতার রূপ ধারণ করেছিলেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি দেখে আসি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। একদা প্রবল প্রতাপশালী হয়ে উঠেছিলেন হিরণ্যকশিপু। তার দাদা হিরণ্যাক্ষের মৃত্যু হয়েছিল ভগবান বিষ্ণুর হাতেই। তখন বরাহ অবতারের প্রকাশ হয়েছিল বিষ্ণু। দাদার মৃত্যুর পর থেকেই প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠেন হিরণ্যকশিপু। ঠিক করেন স্বয়ং বিষ্ণুকেই হত্যা করবেন তিনি। কিন্তু তার জন্য চাই ক্ষমতা। সেই ক্ষমতা কে দিতে পারেন? না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। হিরণ্যকশিপু তখন খুব করে ব্রহ্মার ধ্যান করলেন। একদিন প্রজাপতি এলেন তাকে বর দিতে। হিরণ্যকশিপু বললেন, বর যদি দিতেই হবে তবে এমন বর দিন যাতে প্রজাপতির সৃষ্ট কোনো জীবের হাতে আমার মৃত্যু না হয়, দিনে বা রাতে কোনো অস্ত্রের আঘাতে আমার মৃত্যু না হয়, ঘরে বা বাইরে কোথাও যেন আমার মৃত্যু না হয়। হিরণ্যকশিপু এমন বর চাইলেন যাতে তিনি অবদ্ধ হয়ে ওঠেন। একরকম হলেনও তাই। এদিকে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ঘটনাচক্রে দেবর্ষি নারদের ছত্রছায়ায় বেড়ে উঠছিলেন। তাই প্রহ্লাদ হলেন পরম বিষ্ণুভক্ত। এই লেগে গেল দ্বন্দ্ব। পিতা চরম বিষ্ণু বিদ্বেষী আর ছেলে পরম ভক্ত। একদিন প্রহ্লাদ যখন বিষ্ণুর স্তব কীর্তন করছেন, তখন সেখানে উপস্থিত হলেন হিরণ্যকশিপু। বিষ্ণুর নাম শুনেই ক্রোধে আরক্ত তিনি। প্রহ্লাদের কাছে জানতে চাইলেন, তিনি যে এত বিষ্ণুর নামগান করছেন, কোথায় থাকেন বিষ্ণু? প্রহ্লাদ তো বরাবরই বলে এসেছেন তার আরাধ্য সর্বত্র উপস্থিত, সর্বব্যাপী। এর আগেও হিরণ্যকশিপু তার ছেলেকে বলেছেন যে বিষ্ণু নন, তিনি সর্বক্ষমতা সত্তা। কিন্তু প্রহ্লাদ তা অস্বীকার করেছেন। জানিয়েছেন বিষ্ণুই মহৎ, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রভু। এই দ্বন্দ্ব চলছে বহুদিন। এবার হিরণ্যকশিপু প্রমাণ চাইলেন প্রহ্লাদের কাছে। কোথায় থাকে বিষ্ণু তার প্রশ্ন। একটি থামতে গিয়ে তিনি ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, এর মধ্যে কি আছে তোমার বিষ্ণু? প্রহ্লাদ জবাব দিলেন, একটি তৃণে কি ষষ্ঠীতেও যেমন বিষ্ণু আছে, ঠিক তেমনি থামের মধ্যেও বিষ্ণু আছেন। ক্রোধে অন্ধ হিরণ্যকশিপু তখন সেই থামে পদাঘাত করলেন, আর সেখান থেকে বেরিয়ে এলেন বিষ্ণু স্বয়ং নরসিংহ অবতার রূপে। তিনি দেবতা, মানব বা পশু নন, এক অন্য মূর্তি। দিন বা রাত নয়, গোধূলি লগ্নে হিরণ্যকশিপুকে নিজের জঙ্ঘার উপর বসিয়ে নখরাঘাতে তাকে বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রী শ্রী নৃসিংহদেব, জয় ভগবান শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা দেখতে পেলেন ভগবান বিষ্ণু কেন নৃসিংহ অবতার রূপ নিয়েছিলেন এবং কিভাবে তিনি হিরণ্যকশিপুকে হত্যা করে জগতে ধর্ম প্রতিষ্ঠা করেছেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।